আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। বিগত 16 বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম। আজকে কি চাঁদাবাজি হচ্ছে না? আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেট গুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে। যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন, কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না? আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না, আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার, না হয় সমন্বয়ক, না হয় উপদেষ্টা, কোনো লাভ নাই। আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয়, একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম 1.5 থেকে 2 গুণ বেড়ে যায়। তাহলে যারা এই চাঁদাগুলো নিচ্ছে, যারা এই চাঁদাবাজি করছে, তারা কেন এই দায় নিবে না? আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে। যদি তাদের এই সদিচ্ছা না থাকে, অন্তর্বর্তীকালীন সরকার কেন, তাদেরকেও যদি শেখ হাসিনা 16 বছর ছিল, তাদেরকেও 32 বছর দিল এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না। আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ, সেই শপথকে সামনে রেখে চলে, তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়। তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল। এই যে অভ্যস্ততা, এই যে তাদের জিনে এই দাসত্ব মিশে যাওয়া, অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও, অভ্যুত্থানে তাদেরকে এত খারাপভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি, যারা এখনো বিন্দুমাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না, যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে, দলের কাছে, গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে। তারা আজকের কথা চিন্তা করছে না, তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে। ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি।